তারা একে অপরকে খুব ভালোবাসত। হঠাৎ একদিন এক কালবৈশাখের রাতে তাদের জীবনে একটি অচেনা মেয়ের আগমন ঘটে। মেয়েটির এই করুণ অবস্থা দেখে তার খুব মায়া হলো। তোমাকে আমরা অবশ্যই সাহায্য করব, কি বলো নয়ন? এত অন্ধ বিশ্বাস করতে নেই, একদিন দেখবে তোমার এই অন্ধ বিশ্বাসের জন্য তোমার কপাল পুড়বে। নয়ন আমাকে খুব ভালোবাসে, ও আমাকে ছাড়া আর অন্য কারো উপর কখনো নজর দিবে না, এই বিশ্বাস আছে আমার ওর উপর। শুরু হয় তাদের সম্পর্ক আরও গভীর হয়, কিন্তু গ্রামবাসীর কথা সত্যি প্রমাণিত হয় কিনা সেটা সময়ই বলে দেবে। মিতু সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে, নয়নের ব্যবসায়িক কাজের চাপও বেড়ে যায়। মিতু তার সংসার, রান্নাবান্না, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এতটাই ব্যস্ত হয়ে যায় যে নয়নকে সময় দিতে পারে না। অন্যদিকে তিশা নয়নের ধনসম্পদ দেখে লোভে পড়ে যায়। তাই সে ফোন দিয়ে আটে কিভাবে মিতুকে নয়নের জীবন থেকে সরিয়ে দিয়ে নিজে সে জায়গা দখল করবে। তিশা নয়নের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে প্রলোভিত করতে থাকে। নয়ন ভাই, আপনার জন্য চা নিয়ে এসেছি, দেখুন তো কেমন হয়েছে। আরে তিশা, তুমি আবার কেন কষ্ট করতে গেলে? মিতুকে বলতে। আপনি এত কাজের মধ্যে থাকেন, আমার খুব মায়া হয় আপনার জন্য, তাই আমিই নিয়ে এলাম। চাটা খেয়ে একটু বিশ্রাম নিন। এইভাবে তিশা নয়নের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করে। তিশার মিষ্টি কথায় নয়নও মুগ্ধ হতে থাকে। মিতুর ব্যস্ততার ফাঁকে নয়ন ও তিশার সম্পর্ক গভীর হয়ে যায়। কি করে এমন হলো? মিতুর প্রতি আমার ভালোবাসা ছিল এত গভীর, আর এখন তিশার প্রতি এত আকর্ষণ কেন? নয়ন ভাই, আমি জানি আপনি মিতুকে ছেড়ে আমাকে বিয়ে করতে চান, কিন্তু লোকসমাজের ভয় তা করতে পারছেন না। ঠিক বলেছ তিশা, আমি কি করব বুঝতে পারছি না। আমরা মিতুকে বের করতে পারি যদি তাকে পরকীয়ার মিথ্যা অপবাদ দিই। কিন্তু লোকসমাজ কি বলবে? আমরা মিথ্যা প্রমাণ সাজাবো, কেউ কিছু বুঝবে না। তারা পরিকল্পনা অনুযায়ী মিতুকে পরকীয়ার মিথ্যা অপবাদ দেয়। মিতু, তুমি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারলে? তোমাকে আমি কত ভালোবেসেছিলাম, তার এই প্রতিদান দিলে? হায় কপাল আমার। এসব কি বলছো নয়ন? আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আমাদের কাছে সব প্রমাণ আছে, যা দেখালে তুমি আর সমাজে মুখ দেখাতে পারবে না, তাই আর মিথ্যা বলো না। তিশা, তুমিও। আমি তোমাদের এত বিশ্বাস করেছিলাম, আজ তোমরাই আমার সাথে এমন করছো। চুপ করো, আরেকটি কথাও না। তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না, আজই চলে যাও। তিশা ও নয়ন তাদের পরিকল্পনা সফল করে। মিতু একা অসহায় অবস্থায় বাড়ি ছেড়ে চলে যায়, তাদের সুখের সংসার ভেঙে যায়। আর তিশা ও নয়ন নিজেদের স্বার্থসিদ্ধি করে, কিন্তু সত্য কতদিন লুকিয়ে থাকে? একদিন সত্য বেরিয়ে আসবেই, তখন কি হবে তাদের পরিণতি?